আসসালামু আলাইকুম। আজকের এই লেকচার ভিডিওতে আমরা যা দেখব সেটা হচ্ছে কোড, কনসেপ্ট অফ কোড, কোড কি জিনিস এই বিষয়টা আমরা দেখব। এরপরে হচ্ছে টাইপস অফ কোড, কত ধরনের কোড রয়েছে সেটা আমরা দেখব, এবং এর সাথে দেখব নিউমেরিক কোড। নিউমেরিক কোড হচ্ছে এক ধরনের কোড, সে বিষয়ে আমরা আলাপ আলোচনা করব এই ভিডিওতে, এবং তার সাথে দেখব বিসিডি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। বিসিডি কোড কি সে বিষয়ে আমরা দেখব। সো শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম আমরা দেখি যে কোড কি জিনিস। যেমন আমাদের এখানে রয়েছে মনিটর এবং আমাদের রয়েছে একটা সিপিইউ। আমাদের ডেস্কটপে কি থাকে? মনিটর থাকে, সিপিইউ থাকে, কমন আমরা জানি। আর তার সাথে আমাদের থাকে কিবোর্ড। আমি এটা কিবোর্ড ড্র করি, জাস্ট নর্মাল ভাবে ড্র করতেছি আপনাদের দেখানোর জন্য। এখন এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের মনিটর, এটা হচ্ছে আমাদের সিপিইউ, আর এটা হচ্ছে আমাদের কিবোর্ড। এখন কম্পিউটারে কিন্তু আলাদা একটা ভাষা আছে, একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে বাইনারি। সো আমরা যে ভাষায় কথা বলি কম্পিউটার এটা বুঝতে পারে না। ও কম্পিউটার কি করে, আমাদের ভাষাটাকে ওর নিজের ভাষায় কনভার্ট করে, মানে বাইনারি ভাষায় কনভার্ট করে। এখন আমরা তো কম্পিউটারে অনেক ধরনের ইনপুট দেই কিবোর্ডের মাধ্যমে। যেমন আমরা দেই কোনো নাম্বার দেই, 1 হতে পারে, 2। আবার শুধু তো নাম্বারই নয়, এর সাথে তো আমরা অনেক কিছু দিতে পারি। যেমন আমাদের তো এ বি সি ডি অনেক লেটার রয়েছে, ক্যারেক্টার রয়েছে, এ হতে পারে, বি হতে পারে, আবার বিভিন্ন ধরনের সাইনও তো রয়েছে, অনেক সিম্বল রয়েছে, অনেক ধরনের ক্যারেক্টার থাকে। যেমন এর সাথে আমাদের তো হ্যাশ থাকে বা পার্সেন্টেজ থাকে। এগুলো তাহলে কম্পিউটার কিভাবে বুঝে? এরকম অনেক রয়েছে। সো কম্পিউটার কি করে, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য কম্পিউটার বাইনারি করে রূপান্তর করে। সো এই যে প্রত্যেকটার জন্য কম্পিউটার কি করে, এর নিজের ভাষায় রূপান্তর করে, তারপরে এ বুঝতে পারে যে আমরা কি কমেন্ট দিয়েছি, আমরা এ লিখেছি নাকি বি লিখেছি নাকি ক লিখেছি নাকি খ লিখেছি, এগুলো কম্পিউটার বুঝতে পারে পরে, কনভার্ট করার পরে। এখন দেখেন, আমি যদি কিবোর্ডে এ টাইপ করি, কম্পিউটার এটা কিভাবে বুঝে? দেখেন, আমাদের কিবোর্ড কিন্তু সিপিইউর সাথে কানেক্টেড থাকে, মনিটরের সাথে থাকে না। আবার কি হয়, এখানে আমাদের সিপিইউ কিন্তু আবার মনিটরের সাথে কানেক্টেড থাকে। সো আমরা যখন এ লিখি, এটাকে কি করে কম্পিউটার, এটাকে বাইনারি ভাষায় রূপান্তর করে। যেমন এর জন্য 1 0 1 0, এটা এ পেল। এখন এটা কম্পিউটার কিভাবে করে? দেখেন, এখানে একটা এনকোডার থাকে। এনকোডারের মাধ্যমে কম্পিউটার কি করে, আমাদের ভাষাগুলোকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে। এনকোডারের মাধ্যমে এনকোডিং করে ও এর ভাষায় রূপান্তর করে। এখন আমরা কি এখানে 1 0 1 0 এইভাবে দেখতে পাবো? অবশ্যই না, কারণ এগুলো তো আমরা বুঝতে পারবো না। এগুলো শুধু কম্পিউটারে বুঝতে পারে যে 1 0 1 0 মানে কি বোঝাচ্ছে। তাহলে কম্পিউটার এখানে কি কাজটা করে? এই যে আমরা একটা ইনপুট দিলাম এ, এটা কি করলো, এনকোডারের মাধ্যমে এই বাইনারি ভাষায় রূপান্তর করলো। ডিকোডারের মাধ্যমে এই যে বাইনারি ভাষাটাকে আবার আমাদের ভাষায় রূপান্তর করে, তারপরে আমরা মনিটর এ দেখতে পাই। সো এখানে একটা এনকোডারের মাধ্যমে আমাদের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় এনকোডিং করে, তারপরে আর একটা ডিকোডারের মাধ্যমে আবার কম্পিউটারের যে ভাষা, যে বাইনারি ভাষা থেকে আমাদের ভাষায় আবার রূপান্তর করে। এখন তাহলে এখানে কোড কথাটার মানে কি? কোড হচ্ছে এই যে এখানে যে এই আমরা একটা ভ্যালু পেয়েছি, এই যে কনভার্ট করে যে বাইনারি একটা নাম্বার পেয়েছে, এইটাই হলো আমাদের কোড। এটা কি আমরা কোড বলি। সো আপনি যদি একটু লক্ষ্য করেন, একটু বুঝতে পারেন, তাহলে কিন্তু ডেফিনেশনটা ইজিলি ভাবে লিখতে পারবেন। যে কোনো এই যে বর্ণ বা নাম্বার বা ডিজিট বা যে কোনো কিছু হোক, আমরা যে ইনপুটটা দেই, এ কি করে এনকোডারের মাধ্যমে এনকোডিং করে বাইনারি ভাষায় রূপান্তর করে। সো আমরা এই যে বাইনারি ভাষার যে ভ্যালুটা পাই, যে ফলটা পাই, এটাই হচ্ছে আমাদের কোড। এটাকেই বলা হয় কোড। এখন এক একটার জন্য এক এক ধরনের আমরা কোড পাবো। এখন আমরা দেখি কোড কত প্রকার। কোড প্রধানত 2 প্রকার, সেটা হচ্ছে নিউমেরিক কোড এবং আলফা নিউমেরিক কোড। এখন নিউমেরিক কোড হচ্ছে শুধু নাম্বারগুলা বা ডিজিটগুলা, যেমন 1 2 3, যে নাম্বারগুলাকে আমরা বাইনারি ভাষায় কনভার্ট করি, যে ভ্যালুটা পাই, ওই শুধু নাম্বারের ক্ষেত্রে আপনার যে ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে নিউমেরিক কোড। আর আলফা নিউমেরিক হচ্ছে শুধু নাম্বার ছাড়াও আরও যে ক্যারেক্টার আছে বা যে বর্ণ আছে, যে লেটার আছে, এ বি সি ডি হতে পারে, ক খ হতে পারে, আপনার পার্সেন্টেজ, স্টার, সেগুলোর যে আমরা যে ভ্যালুটা পাই বাইনারি নাম্বারে, সেটাই হচ্ছে আপনার আলফা নিউমেরিক কোড। এখন নিউমেরিক কোড আবার 3 ধরনের। একটা হচ্ছে আপনার অক্টাল কোড, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, আরেকটা হচ্ছে আপনার বিসিডি। বিসিডি হচ্ছে আপনার বাইনারি কোডের ডেসিমাল। বিসিডিটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এখানে। আবার আলফা নিউমেরিকের ক্ষেত্রে আমাদের 3 ধরনের আলফা নিউমেরিক রয়েছে, সেটা হচ্ছে অ্যাস্কি,
তারপরে হচ্ছে আপনার EBCDIC এবং হচ্ছে আপনার ইউনিকোড। সো আজকে আমরা শুধু এই পার্টটা নিয়ে ডিসকাস করব, নেক্সট ভিডিওতে আমরা এই পরের পার্টটা নিয়ে ডিসকাস করব। সো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অক্টাল কোড অ্যান্ড হেক্সাডেসিমাল কোড, এই দুইটা কিন্তু খুব ইজি। যেমন অক্টালের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখি, এই দুটো কিন্তু আপনারা পারেন, তারপর আমি একটু দেখাই। যেমন আমার রয়েছে 6, 5, এটাকে আপনার অক্টাল কোডে নিতে হবে। তো আমরা অলরেডি জানি যে অক্টালের ক্ষেত্রে এক একটা ডিজিটের জন্য আমরা 3 বিট করে পাবো। সেটা কিরকম আমরা এখানে একটু লিখি যে 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4। সো এখানে দেখেন, এখানে আপনার 5 রয়েছে, 5 কোথায় কোথায় আছে? এই 4 প্লাস 1 করলে 5 হয়, আর এই 2টা কি আমরা নিব না। সো আমাদের এখানে হবে 1, 0, 1। আর 6 এর ক্ষেত্রে যে 4 প্লাস 2, 6, আর এখানে হবে 0, কারণ এটা আমরা নিব না। তো আপনার হবে 1, 1, 0, 1, 1, 0। এটাই হচ্ছে আপনার অক্টাল কোড। আর হেক্সাডেসিমালটা হচ্ছে যে এক একটা ডিজিটের জন্য আমরা 4টা করে বিট পাবো। আমি যেমন লিখি A5। এখন A5 এর ক্ষেত্রে আমরা তো জানি যে হেক্সাডেসিমাল A মানে 10। সো এই যে এক একটা ডিজিটের জন্য আমরা 4 বিট করে নিব। সেটা কিরকম? আমি এখানে একটু দেই যে 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8। সো এখানে রয়েছে 5। আমি যদি 4 প্লাস 1 করি তাহলে 5 হয়, আর বাকি দুইটা কি হবে? 0। তো আমি এখানে কি পাবো? 0, 1, 0, 1। আর এখানে রয়েছে A মানে 10। এই যে 8 প্লাস 2, 10, আর এখানে হবে 0, এখানে হবে 0। সো আমি এক্ষেত্রে লিখতে পারি 1, 0, 1, 0, 1, 0, 1, 0। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এখন বিসিডিটা আমরা একটু দেখি, যে বাইনারি কোডেড ডেসিমাল। এখন এখানে দেখেন যে বিসিডি, আমি লিখি বিসিডির ফুল ফর্ম তো আমি একটু আগে বললাম যে বাইনারি কোডেড ডেসিমাল। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাইনারি কোডেড ডেসিমাল, এটা হচ্ছে বিসিডির ফুল ফর্ম। এখন দেখেন এই যে বিসিডির ক্ষেত্রে আমরা যদি কোনো ডেসিমাল, এখানে আমি একটা ডেসিমাল দেই, ডেসিমাল সংখ্যা নেই, যেমন এখানে আছে 15, এটা হচ্ছে আপনার ডেসিমালে। এর যে এই প্রত্যেকটা ডিজিট রয়েছে এবং এই প্রত্যেকটা ডিজিটকে 4 বিট বাইনারি দ্বারা উপস্থাপন করার পরে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আপনার বিসিডি। এখন আমি একটা এক্সাম্পল দিই, 15 আমি এখানে দিয়েছি। সো আমি যদি আবার এখানে একটু লিখি যে 1, 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8। দেখেন 4, 1, 2, 3, 4, 4টা বিট আমরা পেয়েছি। সো 5 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 4 প্লাস 1, 5। তো এখানে হবে 0, এখানে হবে 0। সো আমি এখন লিখতে পারি 0, 1, 0, 1। আর 1 এর ক্ষেত্রে এখানে হবে 1, বাকিগুলা কি হবে? 0। সো আমি দিই 1, 0, 0, 0। এটা পেয়েছি এটার জন্য। এখন এই যে টোটাল যে কোডটা আমরা পেয়েছি এটাই হচ্ছে আমার বিসিডি কোড, বিসিডি। এখানে একটু লক্ষ্য করেন যে বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটি সাধারণত ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে এনকোড করার পদ্ধতি। সে কারণে আমরা বলতে পারি যে বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা এক নয়। এ দুটোকে আপনারা কোনো সময় কনফিউজ করবেন না একসাথে, এ দুটো কিন্তু পুরোই আলাদা, বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা। সো এই 15 এর ক্ষেত্রে আমরা যদি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতাম তাহলে কিন্তু আমরা এভাবে করতাম, এই যে 15কে আমরা এই 2 দ্বারা ভাগ করতাম। সো এই প্রসেসে করলে আপনি অন্য ভ্যালু পাবেন। তো দুইটা কিন্তু সেম না, বিসিডি কোড আর বাইনারি সংখ্যা কিন্তু এক নয়। এখন দেখেন এখানে আরেকটা ব্যাপার রয়েছে যে আমি এখানে 1248 ব্যবহার করেছি, কিন্তু এটা ছাড়াও কিন্তু আপনি আরো অন্যান্য কোড ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে আমরা একটু দেখি যে কোন কোন ধরনের কোড আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখি যে বিভিন্ন ধরনের বিসিডি কোডের নাম। একটা হচ্ছে যে বিসিডি 8421, যেটা একটু আগে আমরা ব্যবহার করেছি।
এবং এটাকে বলে আপনার ন্যাচারাল বাইনারি কোডের ডেসিমাল, কারণ এটা আপনার সবথেকে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আপনার রয়েছে BCD 7421, BCD 5421, BCD 2421 এবং আপনার রয়েছে XS3। XS3টা কি আমি একটু দেখাই। যেমন আপনার রয়েছে এখানে 2। এখন এখানে আগে একটু দেখেন যে XS3 হচ্ছে যে NBCD, মানে এই যে এখানে আমরা যে ভ্যালুটা পাবো সেটার সাথে 3 যোগ করতে হবে। তো দেখেন এই 2 এর ক্ষেত্রে আমরা যদি 8421 এই BCD কোডটা দিয়ে করি তাহলে আমরা কত পাই? 2 রয়েছে এখানে, সো আমরা দেব এখানে 0 0 0। সো আমরা কিন্তু আলটিমেটলি ভ্যালুটা পাই 0 0 1 0। এখন এই 2 যদি আমরা XS3 তে করি তাহলে কি পাই? দেখেন 2 + 3 কত হয়? 5। এখন দেখেন এই 5কে আমরা যদি এখানে বসাই, এখানে রয়েছে 4 + 1 করলে আপনার হয় 5, এখানে হবে 0, এখানে হবে 0। তাহলে XS3 এর ক্ষেত্রে আমরা ভ্যালুটা পাবো 0 1 0 1। তো 2 এর ক্ষেত্রে আমরা এটা দিয়ে করলে পাবো 0 0 1 0, আর XS3 তে পাবো 0 1 0 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনার যদি নর্মালি কোশ্চেন আসে এক্সামে তাহলে আপনারা এইটা ইউজ করবেন। আর যদি তারা কোশ্চেনে যদি আপনার বলে দেয় যে আপনি এইটা ইউজ করে করতে হবে বা এইটা ইউজ করে করতে হবে, তখন আপনি এগুলো ইউজ করবেন, তা না ছাড়া ইউজ করার দরকার নেই। এখন আমরা একটু দেখি যে BCD কোড কোথায় ব্যবহার করা হয়। BCD কোড আপনার ক্যালকুলেটরে ব্যবহার করা হয়, ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয়, আবার ভোল্ট মিটারেও ব্যবহার করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।